আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আমড়ার আচার বানাবো। এই জন্য এখানে আমি 1 কেজির মতো আমড়া নিয়ে নিয়েছি। এখন এই আমড়াগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর আমি গরম পানিতে আমড়াগুলি সিদ্ধ করে নেব। এখানে গরম পানি বলক উঠে গেছে, তো এখন দিয়ে দিলাম আমড়াগুলি। এখন আমড়াগুলি আমি ভালোভাবে ঢেকে একটু জাল করে নিব। তো আমড়াটা সিদ্ধ হলে খেতে ভালো লাগবে, নরম নরম লাগবে। তো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমড়াগুলি তুলে নিব গরম পানি থেকে। তো এখন আমি আমড়াটাকে পাক দিয়ে নিব। আমাদের এখানে পাক দেওয়া বলে বা বাগার দেওয়া বলে। তো এদিকে পাঁচফোড়ন গুঁড়ো নিয়েছি এবং সর্ষে বাটা নিয়েছি। এখানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা গোটা পাঁচফোড়ন ইউজ করতে পারেন। আমি যেহেতু পাঁচফোড়ন গুঁড়ো করে দেব, এই জন্য গোটা পাঁচফোড়ন ইউজ করলাম না। এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখন সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলের ভিতরে। এরপর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব। তো আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর যেহেতু আমড়ার আচার, আমড়াটা বেশি টক হয় না, চিনি কম দিলেই হয়। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর পানিটা দেওয়ার কারণ হলো, পানিটা দিয়ে আমড়াটা দিয়ে একটু জাল করলে মশলাগুলি আমড়ার ভিতরে ঢুকবে, এই জন্য। তো এখন ঝোলটা বলক উঠে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আমড়াগুলো। এখন আমড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। তো এই কাজটা অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে, যাতে সিদ্ধ করা আমড়ার ভিতরে মশলাগুলি ঢুকে। চিনি, লবণ, সর্ষে বাটা, আমড়ার ভিতরে মশলা না ঢুকলে খেতে ভালো লাগবে না। তো এদিকে আমি পাঁচফোড়ন গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর আচারের ভিতরে অবশ্যই পাঁচফোড়ন গুঁড়াটা ইউজ করবেন। পাঁচফোড়ন যদি না দেন তাহলে আচারের ফ্লেভার আসবে না। আর আচারের ফ্লেভার না আসলে খেতেও ভালো লাগবে না। তো আমি ঝোলটাকে আরেকটু ঘন করে নেব। তো এটা যত লো আঁচে করা যায় ততই ভালো, ততই আমড়ার ভিতরে মশলাগুলি ঢুকবে, খেতে ভালো লাগবে। তো এদিকে দেখুন আমার ঝোলটা ঘন হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিয়েছি। তো এরকম হয়েছে দেখতে, আর খেতেও খুবই দুর্দান্ত টেস্ট হয়েছে। এই পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।